আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। অনেক দিন পর এসেছি। নেই কোনো সেই সেফাতুল্লাহ সেফুর ডায়লগ, নেই কোনো সেই আগের কোনো ক্লান্তিময় কোনো কথাবার্তা। এখন স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলার যে মোমেন্ট এসেছে, সে থেকে বিরত থাকার কিছুই নেই। প্রথমে বলতে যে কথাটা এসেছে, শুধু আন্দোলন দেখতেছি মানে একবার এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আনসার, তারপরে ৩৫ চাকরির মেয়াদ, চাকরির যে বয়স ৩৫ করার জন্য, তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পদোন্নতি পায়নি আওয়ামী লীগ সরকারের আমলে, যাদের কোনো যে প্রমোশন সে শব্দটি রয়েছে, মানে কোনো ধরনের কোনো উন্নয়ন পায় না। সব ডিপার্টমেন্ট, সব জায়গায় শুধু আন্দোলন। মানে অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন সরকার। বাংলাদেশের ইতিহাসে গণ অভ্যুত্থানের যে সরকার, তাকে একটু সময় দিতে হবে। আপনারা যেভাবে এত তাড়াহুড়ো প্রত্যেকটি, মানে কি বলবো, যারা আফসোস করতেছেন, আমরা এটাকে আফসোস লীগ হিসেবে ধারণা দিয়েছি, এবং সুশীলদের কিছু অংশ যারা এখন কথা বলতে পেরেছে কিন্তু এর আগে কোনো দিন কথা বলতে পারেনি, তাদেরকেও আমরা ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। যেহেতু একটি চরম মুহূর্তের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেক্ষেত্রে সব কিছুরই একটা অগোছালো যে ভাব রয়েছে, সে সব কিছুকে গোছানোর পরেই এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করি ওনারা প্রয়োগ করতে সক্ষম হবে। এক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আস্থাভাজন চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ, এবং সেনাপ্রধান, উনি অত্যন্ত ঠান্ডা মাথার একজন মানুষ, উনি মোটামুটি কাজ করতেছে সবার জন্য। এক্ষেত্রে আমরা তাদের যেই সামরিক কার্যকলাপ, এবং পুলিশ ছিল না অনেক দিন, সেক্ষেত্রে পুরো একটা রাষ্ট্রের অবকাঠামোর জন্য সেনাবাহিনীর যে কাজ, তাদের নিবেদিত প্রাণ, তাদের দেশপ্রেম দেশের মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে। প্রাণের নোয়াখালী বন্যায় আক্রান্ত হয়েছে। ২০০৪ সালের পর এরপরে নোয়াখালীর মানুষ এরকম বৃষ্টি এবং পানিবন্দী মানবেতর জীবনযাপন করতেছে। এখন নেই কোনো চেয়ারম্যান, নেই কোনো পৌরসভার মেয়র। এখন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা অ্যাসিস্ট্যান্ট ডিসি অফিসে ডিসি মহোদয়, সবাইকে সাথে নিয়ে এ ধরনের কার্যক্রম এবং তাদের নোয়াখালীবাসীদের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ চিরজীবী হোক, এটাই কামনা করি। আর দুষ্কৃতিকারীদের দুষ্কৃত থেকে মুক্ত থাকার আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে চরম ষড়যন্ত্র থেকে মুক্ত রাখুক। আমিন।